বলতে পারেন না যে দেশের ৩০% মানুষ যারা আছে এদেরকে বঙ্গোপসাগরে ভাসায় দিবেন, এটা কিন্তু জাস্টিস সার্ভ করার মতো কথা না। মাদারীপুরে বিএনপি সমাবেশে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে ভোট চেয়েছে, বিষয়টিকে কিভাবে দেখছেন? বিষয়টাকে আঞ্চলিক রাজনীতির প্যারামিটার হিসেবে খেয়াল করে আমি দেখার চেষ্টা করছি। এই কারণে আঞ্চলিক রাজনীতির আমি এই জন্য বারবার করে বলছি, লেটস আপনি মাদারীপুরের উদাহরণ দিচ্ছেন গোপালগঞ্জে, গোপালগঞ্জের হিসাবটা চিন্তা করেন তো, যে ওই জায়গায় যারা যারা আছে নৌকাছড়া অনেকে ভোট দিবে কি দিবে না এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে। আর ২ নম্বর ব্যাপার হলো স্বতন্ত্র অনেকেই আছে, তারা মনে করতেই পারে যে ঠিক আছে আমাদের এই মুহূর্তে একটু দাঁড়ানো দরকার, তারা দাঁড়ায় যাচ্ছে। মাদারীপুরের ওই আসনগুলা কিন্তু ব্যাপারটা এরকম ছিল, লীগের একচ্ছত্র আধিপত্যের জায়গাটা ছিল। এই ব্যাপারটাকে আমার শুনতে ভালো লাগতেছে না, দেখতে ভালো লাগছে না, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা কিন্তু এইরকম হচ্ছে জন্যই আপনি যেমন ওই উদাহরণটা দিলেন, আরেকটা উদাহরণ দিয়ে আপনার কাছে খোলাসা হয়ে যাবে। সৈয়দ আব্দুল্লাহ আবু তাহের কুমিল্লা 14 খুবই প্রভাবশালী নেতা ওনাদের, তার পাশে দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগের যার নামে এই 5 আগস্টের পরে বিশাল বড় মামলা আছে, যে একেবারে ডিরেক্ট সন্ত্রাসী কায়দায় মানুষের পর আক্রমণ করেছে, নিপীড়ন চালিয়েছে, সব করেছে, নির্বিষ আওয়ামী লীগের লোক না, তাকে পাশে রেখে কেন বলতেছে এই শাহজাহান ভাই তো এখন ব্যালটে নাই, আমাকে ভোট দেন, উনি আমাদের ভুল বোঝাবুঝি ছিল, এখন আমাদের সাথে একমত হয়ে গেছে। এই উদাহরণটা যে দিচ্ছে ওইটার উদাহরণ টানলেন তো, তাহলে এই দুইটা উদাহরণ পাশাপাশি রেখে দেখেন যে প্রত্যেকেরই একটা আওয়ামী লীগের ভোট ব্যাংকে টার্গেট করার মতো একটা স্পৃহাটা আছে। এই টার্গেট করাটাকে আপনি কিভাবে দেখছেন? আমার কাছে যেটা মনে হয়, যাদের ক্রিমিনাল অফেন্স আছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত, যাদের ক্রিমিনাল অফেন্স নাই তাদের জন্যই ওই যে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনটা করা হচ্ছে, এটা দরকার। পৃথিবী জুড়ে হয়, সাউথ আফ্রিকার দিকে যদি তাকান সেটা হয়। আপনি বলতে পারেন না যে দেশের ৩০% মানুষ যারা আছে এদেরকে বঙ্গোপসাগরে ভাসায় দিবেন, এটা কিন্তু জাস্টিস সার্ভ করার মতো কথা না। ল অ্যান্ড অর্ডারে যদি ব্যাক করতে হয় আপনি কারো আইডিওলজিক্যাল কারণে, যে আইডিওলজির দ্বারা আপনার ক্ষতি হয় নাই, মানে ডিরেক্ট ইনফ্লুয়েন্সড হন নাই, তার শুধু আইডিওলজিটাই ছিল, এই কারণে তো আপনি ক্রিমিনালি তাকে শাস্তি দিতে পারেন না। অপছন্দ করতে পারেন, ঠিক আছে অমুক অভিনেতা এটা বলছিল, এইভাবে সাপোর্ট দিয়েছিল, খুবই অপছন্দ করি, কিন্তু সে যদি ক্রিমিনাল অফেন্স না করে আপনি কি করবেন? এই জন্যই তো ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনটা, যেটা আবার ইস্তেহারের ভেতরেই আছে। এইখানে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনটা খুবই জরুরি। ইন্টারিম গভর্নমেন্ট যদি করতো আমি খুব খুশি হইতাম। এটা করে নাই জন্যই অনেক ধরনের সংকট দেখা যাচ্ছে। এবং ভোট ব্যাংকের এই ব্যাপারটা, এটা রিয়েল একটা ব্যাপার, এটা কোন দিকে যাবে এটা অনেক জায়গায় জয় পরাজয় নির্ধারিত করে ফেলতে পারে। কেউ মুখ দিয়ে স্বীকার করে, কেউ করে না।